আমরা আজকের যুগে দাঁড়িয়ে নিজেদের আধুনিক বলি, নিজেদেরকে স্মার্ট বলি, কিন্তু কি সত্যি কি আমরা স্মার্ট হয়েছি মনের দিক থেকে? না, আমার এই কবিতাটা তাই। তাহলে এটা যদি শুনো বুঝবে যে আমরা মনের দিক থেকে এখনো স্মার্ট, আধুনিক যাই বলো হতে পারি না। সে আগেকার মানুষের মতো রয়ে গেলাম। আমার আজকের এই কবিতাটা একটা কালো মেয়ে, আমিও কালো, তারপর বললো একটা কালো মেয়েদেরকে লোকরা কীভাবে অবহেলা করে, কীভাবে কি বলবো, কি যে বলে, তার জন্য এই কবিতা। নাম তার রূপাঞ্জনা। নামের কি মহিমা, রূপ নেমে নাম রূপাঞ্জনা। নামের কি মহিমা, রূপ নেমে নাম রূপাঞ্জনা। তো রূপাঞ্জনা কি কোনো কালো মেয়ের নাম হতে পারে না? হ্যাঁ, ছিল এক মেয়ের নাম রূপাঞ্জনা, তাই তো তাকে প্রতি মুহূর্তে কথা শুনতে হতো। রূপের কি ছিরি, রূপের কি মহিমা, নাম যে রূপাঞ্জনা। সত্যি মেয়েটা খুব, কাউকে নাম বলতেও কষ্ট পেত, কাউকে নাম বলবে সে সাহসটাও ওর যেন হতো না। রূপ নাই মেয়ের নাম রূপাঞ্জনা। নামের কি ছিরি রে বাবা, নামের কি মহিমা, রূপ নেই মেয়ের নাম রূপাঞ্জনা। তো রূপ নেই বলে নাম কি রূপাঞ্জনা হতে পারে না? হ্যাঁ, হয়তো কেউ হাসি ঠাট্টা করেই ওর নাম রূপাঞ্জনা রেখেছে, ওর দাদু ঠাকুরমারা, তাতে ওর কি দোষ? না রূপ ও নিজে তৈরি করে এনেছে, না নামটা ও নিজে দিয়েছে, কিন্তু কথাটা ওকে সারা জীবনে শুনে যেতে হতো, শুনে যেতে লাগলো। ছোটোবেলা থেকে ও এই যন্ত্রটা নিয়ে বড় হতে লাগলো, যন্ত্রণা নিয়ে বড় হতে লাগলো যে ওকে ওর নামের জন্য লোকে অবহেলা করছে, ওর নাম নিয়ে ওকে ঠাট্টা করছে। কেউ যদি জিজ্ঞেস করতো তোমার নাম কি, মেয়েটা খুব ইতস্ততভাবে বলতো রূপাঞ্জনা। সত্যি কেউ তো স্বাভাবিকভাবে মেনে নিত, আর 90% লোকে ওর এই নামটা নিয়ে পরে হাসাহাসি করত। তো কিছু করার নেই, ওর কষ্টটা চেপে যাতে ও একটু বড় হতে পারে, তাই ও পড়াশোনা করতে লাগলো, ভালোভাবে ও পড়াশোনা করলো। বাংলা অনার্স নিয়ে পাশ করলো, পাশ করার পর বিএড কলকাতা থেকে করলো। কিন্তু কি হবে, সেই যে আমরা আধুনিক বলি নিজেকে, কিন্তু আধুনিকতা এখনও হয়নি। সেই রূপ রঙের বিচারে এখনও আমরা পড়ে যাচ্ছি। যতই পড়াশোনা করুক, তারপরে ওর সঙ্গে ওই নামের যন্ত্রণাটা ওর বুকে রয়ে গেল। রূপাঞ্জনা, রূপ নেমে নাম রূপাঞ্জনা। ওর বয়স প্রায় 37, বিয়ে এখনো হয়নি। বলতে পারো ওর নিজেরভাবে বাঁচতে চেয়েছিল, একটা নিজের মন মতো একটা জীবনসঙ্গী খুঁজছিল, কিন্তু সময়ের সাথে হয়তো পায়নি। ও নিজের পড়াশোনার সাথে এমন ম্যাচ করা কোনো ছেলেকে পায়নি, তাই বিয়ে করছিল। টিউশনি করে পুরো পরিবারকে দেখভাল করতো, কিন্তু তাতে কি, তাতে কিচ্ছু আসে যায় না সমাজের। ও মেয়েটা পরিবারের পাশে দাঁড়ালো বা কী করলো, তাতে সমাজের কিচ্ছু আসে যায় না। ওকে খোঁটা দিতেই হবে। পাড়া পড়শিরা, কাকিমারা, জেঠিমারা ওকে নিয়ে হাসাহাসি করতো, আত্মীয় স্বজনও এমনকি হাসাহাসি করতো। তো একদিন এক পাড়ার প্রতিবেশী কাকিমা এসে বলে, কী গো, মেয়ে দেবে না বিয়ে? মেয়ে তো 2 করি হতে আসলো, আর কবে বিয়ে দেবে? তো বললো দেবো, একটা ভালো পাত্র পালে রেখে দেবো। আর ভালোর বিচার করতে হবে না, যেরকম আছে দিয়ে দাও, যেরকমই আসে। পড়াশুনো করেছে, তা দিয়ে নিজে পেট চালিয়ে নিতে পারবে, নিজে স্বামী সন্তানের পেট ছিঁকে চালিয়ে নিতে পারবে। ওর পড়াশোনাটা যেন কোনো মূল্যই নেই সমাজের কাছে, ও এখন বোঝা। ও চুপচাপ মানুষের কথাগুলো শুনতো, সহ্য করতো। তখন মেয়েটার মা বলে, একটু তো পড়াশোনা দেখতে হবে, ছেলে কী করে, ছেলে কী করে তার দেখতে হবে না গো, ছেলে খুব সুন্দর, তোমার মেয়েকে দেখিয়েছিলাম, ছেলে তো রাজি নেই, তবু তোমাদের পরিবারের কথা ভেবে, তোমার মেয়ের ভালোর কথা ভেবে ছেলেকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছি। তো এখন আর না করবে না, ফিরাবে না, তাহলে পরে মাথা পিটবে, কপাল পিটবে, মেয়ে আইবুড়ো হয়ে ঘরে বসে যাবে, দেখবে তখন কি সমাজে আর কোনো দামই থাকবে না। মেয়ে তখন চুপ, মার মুখে দিয়েছে। রাত্রে যখন বাবা আসলো, বাবাকে সব কথা মা বললো, বাবাও চুপ। তখন মেয়ে বুঝতে পারলো যে এখন ও সমাজ না, পুরো মা বাবার কাছে, পরিবারের কাছে বোঝা। তখন সে নিজেকে মানিয়ে নিয়ে আবার জীবনের আত্মত্যাগ করতে লাগলো। হ্যাঁ, বসলো বিয়ের পিড়িতে। ও বিয়ের পিড়িতে বসলো, আর নিজেকে এমনভাবে প্রস্তুত করে নিল, বললো যে না, ঠেকিকে তো স্বর্গে গেলেও চালই বাঁধবে, ধানে বাঁধে। তো আমিও যেখানে যাই না কেন, আমার পড়াশোনার কোনো গুণ নেই, গুণ কোনো কিছুর নেই,
রূপ তো নেই, সাথে পড়াশোনার গুণও যেন রূপের কাছে হারিয়ে গেল। বিয়ের উপর পিড়িতে সে বসে পড়লো সব কিছুকে বিসর্জন দিয়ে। সত্যি কত মেয়েরাই না এরকম করছে সমাজে, অথচ আমরা নিজেকে খুব স্মার্ট ভাবি, নিজেকে আমরা সমাজকে বলি না ছেলে মেয়ে সমান, সব সমান, সব মানুষ সমান। আসলে কি তা? আসলে এখনও সমাজের মানুষ আমরা কেউ সেইভাবে নিজেকে আধুনিক বলতে পারছি না। তো মেয়েটার এই গল্পটা আরও অনেক বড়, আমি তোমাদের ছোট্ট করে শোনালাম। তোমরা যদি এর বিয়ের পরবর্তী অংশটা জানতে চাও তাহলে আমাকে ফিডব্যাক দেবে, আমি নিশ্চয়ই ওর বিয়ের পরে ওর সাথে কী কী ঘটবে তা নিশ্চয়ই জানাবো।